রাশিয়ার সাথেই কি ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে চলেছে ইরান? কিন্তু হঠাৎ করেই ইউক্রেনের বিরুদ্ধে কেন চটে গেল তেহরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাতানো ফাঁদে পা দিয়েই যেন বিশাল বড় ভুল করে বসেছে ইউক্রেন, যার মাসুল এখন হারে হারে গুনতে হবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেশটিকে। একে তো রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে নাজেহাল অবস্থায় রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী, তার উপর এখন আবার মরার উপর খাঁড়ার ঘা হিসেবে ইরানও দিয়েছে কঠোর হুঁশিয়ারি। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চড়া মূল্য দিতেই হবে ইউক্রেনকে। তবে প্রশ্ন হলো, ইরান ইস্যুতে কি এমন লঙ্কাকাণ্ড ঘটালো ইউক্রেন? টানা 4 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাচ্ছে রাশিয়া, তবুও যেন উচিত শিক্ষা হচ্ছে না জেলেনস্কির। যুদ্ধের ময়দানে টিকে থাকতে বর্তমানে ইউক্রেনের প্রয়োজন অঢেল সমরাস্ত্র, কিন্তু যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলো এক্ষেত্রে আশ্বাস দিলেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আজও গ্রহণ করেনি। কিন্তু এতেও থেমে যায়নি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চেষ্টা। এবার রীতিমতো তৈলাক্ত মাথায় তেল দেওয়ার মতোই কাজ করে বসেছেন তিনি। সম্প্রতি রাশিয়ার আস্ত্রাখান অঞ্চল থেকে ইরান সংশ্লিষ্ট একটি জাহাজ যাত্রা শুরু করে, আর সেই জাহাজকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসে ইউক্রেন। ওই ঘটনায় একজন নাবিক নিহত ও জাহাজটির আরেকজন ক্রু সদস্য আহত হওয়ার দাবি করে ইরান। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এমন আগ্রাসী পথ বেছে নিয়েছেন জেলেনস্কি। এদিকে ইরানের জাহাজে হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন খুবই গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। ওই হামলায় ইরান সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি জাহাজে আঘাত হানা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি ইউক্রেনের বিরুদ্ধেও পাল্টা আঘাত হানতে চলেছে ইরান? ইরান সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েই যে বড় ভুল করে বসেছে ইউক্রেন, তার মাসুলই এখন যেন গুনতে হবে জেলেনস্কির দেশটিকে। কারণ তেহরান আগেই সতর্ক করেছিল যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ ইহুদিবাদীদের যে কোনো মিত্র দেশকেই লক্ষ্যবস্তু বানাতে সক্ষম ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, ইহুদিবাদীরা একটি বিষয়ে ভালোভাবেই অবগত যে আমাদের সামরিক প্রতিক্রিয়া ঠিক কতটা ভয়ঙ্কর। ইরান ইস্যুতে যারা ভুল হিসাব করেছে তাদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। ইউক্রেনকেও ছাড় দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তার ইস্যুতে কখনো ছাড় দেয় না তেহরান। 27 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। কিন্তু ইরান ঠিক কিভাবে ইউক্রেনকে জবাব দিতে চলেছে? ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান, এমন অভিযোগ বহুবার তুলেছে পশ্চিমা বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ 136 মডেলের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালিয়ে ব্যাপক সফলতা লাভ করছে রাশিয়ার সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে রুশ বাহিনীকে কাজে লাগিয়েই ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।